নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আমরা আমাদের জুতো গৃহের যখন প্রবেশ করব তখন কোথায় রাখবো, বা অনেকে জুতো শু র্যাকে রাখতে পছন্দ করে। সেই শু র্যাকটাই গৃহের কোন জায়গায় রাখা উচিত, এই সকল প্রশ্নের উত্তর আমাদের বাস্তুশাস্ত্রে খুব সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে দেওয়া রয়েছে। কারণ এই জুতো রাখার ওপর আপনার গৃহের অনেক শুভাশুভত্ব নির্ভর করছে। আমরা যখন বাইরে থেকে জুতো পরে গৃহে প্রবেশ করি তখন অনেক নেগেটিভ এনার্জি সেই জুতোর সঙ্গে সঙ্গে কিন্তু গৃহে প্রবেশ করে। তাই এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা সেই জুতোটি গৃহের কোন জায়গায় রাখলে গৃহের মধ্যে নেগেটিভ এনার্জির প্রবেশ আমরা মিনিমাইজ করতে পারবো। আসুন দর্শক বন্ধু, বাস্তু শাস্ত্রে বর্ণিত সেই বিষয়গুলোকে আমরা দেখে নিই। প্রথম আমরা দেখব যে জুতো বা জুতোর রেক কোন জায়গায়, গৃহের কোন জায়গায় রাখা একদমই উচিত না। যেরকম গৃহের উত্তর দিকে শু র্যাক বা জুতো খুলে রাখা উচিত নয়। গৃহের উত্তর পূর্ব মানে ঈশান কোণে জুতো বা জুতোর র্যাক রাখা উচিত নয়। পূর্ব দিকে জুতো বা জুতোর র্যাক রাখা যাবে না। বেডরুম কখনোই জুতো রাখবেন না, তাহলে দেখবেন রিলেশনশিপে প্রবলেম আসবে, ঘুমে সমস্যা আসবে। কিচেনের বাইরে যদি কেউ দেখা যায় যে শু র্যাক রেখে দিয়েছে তাহলে কিন্তু হেলথ সমস্যা আসবেই আসবে। পূজা ঘরের বাইরে যদি কখনো আপনারা জুতা রেখে দেন বা জুতোর র্যাক রাখেন, দেখবেন কনসেন্ট্রেশন পাওয়ার প্রচন্ড রকমের নষ্ট হবে, একাগ্রতা আপনাদের থাকবে না। এবার দর্শক বন্ধু, আসুন কোন কোন দিকে জুতো বা জুতোর র্যাক রাখা যেতে পারে সেটা দেখি। পশ্চিম দিক, এই দিকে জুতো রাখতে পারলে বা জুতোর র্যাক রাখতে পারলে সব থেকে ভালো। এরপরে হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নার। এই কর্নারটা হলো স্টেবিলিটির দিক। যারা গৃহে মধ্যে কোনো সমস্যা চলছে বা ইনকাম সেই রকম ভাবে স্টেবল হচ্ছে না, খুব ফ্লাকচুয়েট করছে, এক্সপেন্সেস প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, আপনারা জীবনে কোথাও একটা স্টেবিলিটি চাইছেন, সেভিংস হচ্ছে না, এই রকম যদি ঘটে থাকে তখন আপনারা গৃহের এই দক্ষিণ পশ্চিম কর্নারে জুতোর র্যাক রাখতে পারেন। তবে এটা ঠিক যে বেশি দিন যদি আপনি এইখানে জুতো বা জুতোর র্যাক রাখা শুরু করেন তাহলে দেখা যাবে একটা সময়ের পর গিয়ে আবার আপনার ইনকামই হোক, আপনার পরিবারের উন্নতি হোক, সব যেন একটা জায়গায় গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন, কেরিয়ারে উন্নতি করতে চাইছেন, এই সময় তারা প্রচন্ড রকমের স্পিডে কাজ করতে চাইছেন, মুভমেন্ট দরকার, প্রচুর মুভমেন্ট দরকার, সেটার জন্য সব থেকে বেস্ট হলো বায়ুকোণ, নর্থ ওয়েস্টের দিকে জুতো বা জুতোর র্যাক রাখা। দেখবেন তাহলে কিন্তু আপনাদের উন্নতি বা অগ্রগতি খুব দ্রুততার সঙ্গে হতে থাকবে। এর সঙ্গে সঙ্গে আমি আরো কিছু বিষয় আপনাদের সামনে আনবো যেগুলো আপনারা এই জুতোর র্যাক রাখা কোথায় রাখবেন বা জুতো কিভাবে রাখবেন তার সঙ্গে সম্পর্কিত। যেরকম ধরুন, জুতোর ওপর জুতো কখনো রাখবেন না, এতে কি হবে, গৃহে বার্ডেন খুব বৃদ্ধি পাবে। জুতো উল্টো করে রাখবেন না কখনো, এতে দেখবেন ঘরের সদস্যদের মধ্যে কনফিউশন বৃদ্ধি পায়। পুরনো ছেঁড়া জুতো, ফাটা জুতো ঘরে একদম রাখবেন না। শনিবার দিন জুতোগুলোকে দান করে দিন। আর সেই রকম ধরনের ফাটা ছেঁড়া জুতো কখনো পরবেনও না পায়ে, এতে কিন্তু আপনার প্রবলেমস দিন দিন বাড়বে, প্রবলেমস আপনাকে ছেড়ে যাবে না। যদি আপনারা জুতো র্যাকে রাখেন, শু র্যাক কখনো ওপেন রাখবেন না, সবসময় তার জন্য দরজা থাকে, সেই দরজাটা বন্ধ করে রাখবেন বা পর্দা দিয়ে ঢেকে রাখবেন। শু র্যাকের হাইট সবসময় আপনার ঘরের 1/3 হওয়া উচিত এবং সেই শু র্যাকে 5টার বেশি লেয়ার
বা তাক থাকা উচিত নয়। গৃহে কখনোই মৃত ব্যক্তির জুতো রাখবেন না। যেরকম আমাদের গৃহে অনেক সময় দাদু ঠাকুমা মারা যায়, মা বাবা মারা যায়, আমরা তাদের জুতোগুলোকে ফেলি না বা কাউকে দিয়ে দিই না, আমরা আবার কখনো কখনো সেগুলোকে ব্যবহার করি। একদম করবেন না। সেগুলো ব্যবহার করা বাস্তুশাস্ত্র অনুযায়ী একদমই অনুচিত। সেইগুলোকে শনিবার দিন কাউকে দিয়ে দিন, দান করে দিন। অবশেষে আমি এইটুকুই বলবো, জুতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না রেখে জুতো রাখার জন্য সর্বদাই একটা জায়গা থাকা উচিত, শু র্যাক থাকা উচিত। সেটা আপনারা বানিয়ে নিন। কাঠের শু র্যাক হওয়াটাই সব থেকে বাঞ্ছনীয়। সেই শু র্যাকে সুন্দর করে জুতো গুছিয়ে রাখবেন। সেই শু র্যাক সবসময় ঢাকা দেওয়া থাকবে, পর্দা দিয়ে ঢাকা দিতে পারেন, বা সেই শু র্যাকের দরজা বানাতে পারেন কাঠের। এইভাবে রাখতে পারলে আপনাদের গৃহে কিন্তু পজিটিভ এনার্জির প্রবেশ ঘটবে এবং সকলে সুস্থ থাকবেন। গৃহের সকল সদস্যদের অর্থনৈতিক প্রগতি হবে। এছাড়াও দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনারা জানবেন যে এই চামড়ার জুতো শনি গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই গৃহে যদি জুতো সঠিক জায়গায় না রাখেন বা সঠিকভাবে জুতোকে না রাখেন, তাহলে কিন্তু শনি গ্রহের কোপে আপনাদেরকে পড়তেই হবে। তাই এই জুতো যদি কখনো আপনি উত্তর দিকে রাখেন, দেখবেন যে আপনার কেরিয়ারে সবসময় বাধা আসবে, ব্যবসা ক্ষেত্রে সব সময় সংকটের মধ্যে পড়বেন, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। এই জুতো যদি উত্তর পূর্ব কোণে রাখেন, তাহলে দেখবেন গৃহ থেকে কখনোই শারীরিক অসুস্থতা কাটবে না। জুতো যদি পূর্ব দিকে রাখেন, তাহলে দেখবেন আপনার চাকুরি পেতে বাধা হবে এবং সামাজিক সম্পর্কগুলো আস্তে 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 ভেঙে যাবে, অর্থাৎ সোশ্যাল রিলেশনসগুলো ভেঙে যাবে। দেখবেন আপনি সমাজের অন্যান্য লোকেদের থেকে কিরকম যেন দূরে সরে যাচ্ছেন। জুতো যদি অগ্নিকোণে রাখেন, দক্ষিণ পূর্ব কোণে, তাহলে দেখবেন গৃহে কখনো নগদ অর্থ থাকবে না, ক্যাশ টাকার বড্ড অভাব তৈরি হবে। তাই দর্শক বন্ধু, এই জুতোকে কিন্তু যেরকমভাবে বলা হলো এই ভিডিওতে, সেইভাবে আপনারা রাখুন। দেখবেন তাহলে কিন্তু সঠিক উপকার আপনারা পাবেন। বাস্তু নিয়মগুলোকে ফলো করুন। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।